গতকাল যে ছবি আপনারা দেখেছিলেন তার ফের পুনরাবৃত্তি। তৃণমূল নেতাকে ফের কোমরে দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। গতকাল আপনারা মহেশতলার ছবি দেখেছিলেন, আর আজ কাঁচরাপাড়ায় যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হলো। চোর চোর স্লোগান দিলেন স্থানীয়রা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার লাইভ সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই যুব তৃণমূল নেতা যাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো কুসুমিতা, আজকে কিছুক্ষণ আগে কাস্তাপাড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ড রেল কোয়ার্টার এলাকা, যেখানে বীজপুর থানার পুলিশ ইতিমধ্যেই বনি ওরফে অভিজিৎ রায়, তৃণমূলের যুব নেতা, তাকে মন্দারমণি থেকে গ্রেফতার করে নিয়ে আসে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এই মুহূর্তে বনি ওরফে অভিজিৎ রায় এলাকায় পুলিশ হেফাজতে রয়েছে এবং সেই কারণে, যেহেতু এলাকার ট্রাস্ট ছিল বনি ওরফে অভিজিৎ রায়, তার বিরুদ্ধে তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, অস্ত্র আইনে অভিযোগ মামলা রুজু করা হয়েছিল এবং সেই কারণে এলাকার যেহেতু ট্রাস্ট, সেখানে মানুষের উপর পুলিশের একটা ভরসা নতুন করে তৈরি করার জন্য আজকের অভিনব ছবি ধরা পড়লো 3 নম্বর ওয়ার্ড কাস্তাপাড়া রেল কোয়ার্টার এলাকা। বীজপুর থানার পুলিশ তাকে, এই বনিকে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি পরে এলাকায় ঘোরালো এবং সেখানে এলাকার বাসিন্দারা এতটাই তার উপর ক্ষুব্ধ, তাকে দেখতেই চোর চোর স্লোগান দিয়ে থাকে। এই বনি একসময় এলাকার ট্রাস্ট ছিল, কিন্তু তাই না 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সেই সময় বিজেপি প্রার্থী ছিলেন অর্জুন সিং। ভোটের দিন কাস্তাপাড়া এলাকাতেই অর্জুন সিংকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেছিল বনি ওরফে অভিজিৎ রায়কে এবং এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ এবং তার বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছিল, কিন্তু শাসক দলের ছত্রছায়ায় থাকায় প্রশাসনের পক্ষ থেকে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই বিজেপির অভিযোগ। আর ঠিক রাজ্যে পালাবদলের পরপরই অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে মন্দারমণি থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় পুলিশ হেফাজতে থাকাকালীন। আজকে কিছুক্ষণ আগে তাকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানো হয় এবং তাকে দেখে এলাকার বাসিন্দারা চোর স্লোগান দিয়ে থাকে। সমীরণ, ধন্যবাদ।